শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে। দার্জিলিং, কুচবিহার ও জলপাইগুড়িতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বহু এলাকা প্লাবিত হয়, হতাহত হন অনেকে। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর তথ্য অনুযায়ী দার্জিলিংয়ের সারসালি, মিরিক বাস্তি, ধারগাঁও ও মিরিক লেক এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে রাত দিন কাজ করে চলেছেন উদ্ধারকর্মীরা। রোববার ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে যান অঞ্চলটির পুলিশ মহাপরিচালক রাজেশ কুমার যাদব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আকস্মিক বৃষ্টিতে সংকোশ নদীর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি ভুটান ও সিকিম থেকে নেমে আসা পাহাড়ি স্রোত ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। মৃতদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। ভারী বর্ষণে নেপালের পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় ভূমিধস ও বজ্রপাতে অর্ধশত মানুষ নিহতের খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে বহু গ্রাম পুরোপুরি বিলীন হয়ে যায়। পাহাড়ি পথ বন্ধ থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দুর্গত এলাকায় হেলিকপ্টার ও সেনা মোতায়েন করা হয়েছে। রোববার পর্যন্ত দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এদিকে চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন মাতমো আঘাত হানার পর উপকূলীয় প্রদেশ গুয়াংডংয়ে দেখা দেয় প্রবল বাতাস ও বৃষ্টিপাত। এতে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শান্তু, জ্যানজিয়াং ও হাইনানের বিভিন্ন অঞ্চল। উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় জেলেদের। হাইকুমেলান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি বিবেচনায় চতুর্থ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।